ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আগরতলার রামনগর ৪ নম্বর রোড এলাকা। আশঙ্কাজনক ২, ক্ষতিগ্রস্ত একাধিক ফ্ল্যাট। আচমকা এক বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল আগরতলার রামনগর ৪ নম্বর রোড এলাকা। একটি বহুতল আবাসনের ভেতর এই আকস্মিক বিস্ফোরণের ফলে পুরো আবাসনটি কেঁপে ওঠে। ঘটনায় এক মহিলা এবং এক পুরুষ গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন আচমকাই রামনগর ৪ নম্বর রোডের ওই বহুতল আবাসনটিতে তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহুতলটির ভেতরের দেওয়াল ও আসবাবপত্র ছিটকে পড়ে। আবাসনটির প্রায় ১২ থেকে ১৩টি ফ্ল্যাট এই বিস্ফোরণের জেরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরই গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ ভয়ে আবাসন ও সংলগ্ন এলাকার বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসেন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে আগরতলার অগ্নি নির্বাপক দপ্তরের বেশ কয়েকটি গাড়ি। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সেই সঙ্গে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত বাড়ায় এবং পরিস্থিতি সামাল দেয়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে বিস্ফোরণের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে পুলিশ ও অগ্নি নির্বাপক বাহিনীর প্রাথমিক অনুমান, ওই অ্যাপার্টমেন্টের ভেতরে কোনো ধরনের বিপজ্জনক কেমিক্যাল বা রাসায়নিক জাতীয় পদার্থ ব্যবহার বা মজুত করা হচ্ছিল, যা থেকে এই ভয়াবহ ব্লাস্ট হতে পারে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ব্লাস্টের উৎস এবং ব্যবহৃত উপাদানের খোঁজে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে ফরেনসিক বিশেষজ্ঞ দল। ভয়াবহ এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি ক্ষতিগ্রস্ত আবাসনটি পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দা ও পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। কিভাবে এবং কিসের থেকে এই বিস্ফোরণ ঘটল তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হবে। এর পেছনে কোনো অবৈধ কার্যকলাপ জড়িয়ে রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ ও ফরেনসিক টিম। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা 12:30টার দিকে একটা কল গেছে আগরতলা ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে। এখানে একটা রামনগর ৪ নম্বরে এনএস অ্যাপার্টমেন্টের লিফট ভাঙিয়া পড়ছে, একটা নিউজ গেছে, মানে টেলিফোন করছে। এরপর আমরা দেখি এখানে লিফট নাই, এখানে কি জানে একটা কেমিক্যাল জাতীয় ব্রাশ হয়েছে, কিন্তু গ্যাস সিলিন্ডারও নাই, কিচ্ছু নাই। একটা কেমিক্যালের গন্ধ হইতেছে, ফরেনসিক টেস্ট ছাড়া বলা হয়তো না। আমরা 2জন ক্যাজুয়ালিটি পাইছি, একজন ক্রিটিক্যাল জিবি হসপিটাল নিয়ে পৌঁছায় দেওয়া হয়েছে, আরেকজন আইজিএম হসপিটাল। না না, এখন পর্যন্ত কোনো কিছু জানা গেছে না, সব ভেঙে টেঙে গেছে এতটুকু পর্যন্ত। শব্দ শুনলেন এখানে? মনে হচ্ছে বোম ব্লাস্ট হয়েছে। আচ্ছা, দেখেন, আমি আমার এখানে ঘরে বসা সোফাতে, ঠিক আছে, বসে আমি ফোনে কথা বলছি, আর হঠাৎ করে এমন একটা সাউন্ড হয়েছে, এই দরজাটা খুলে এখানে পড়েছে, এই যে, ঠিক আছে, আর বাকি ঘরের দরজাগুলো ফেটে গেছে, গ্লাস উইন্ডো ফেটে গেছে, ভিতরের বেডরুমের, ইভেন বেডরুমের যে গ্রিল ছিল আপনি দেখতে পাবেন, বেডরুমের ভিতরে গ্রিলটা পর্যন্ত খুলে পাশের বাড়িতে পড়ে গেছে। আর শুধু আমার ক্ষতি হয়নি, পাশের ঘর, ওই ঘর, ইভেন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর অব্দি ব্লাস্ট হয়েছে। ফ্ল্যাটটা কি আপনি নিজে নিয়েছিলেন নাকি ভাড়াতে? এটা আমি রেন্টে থাকি। রেন্টে থাকেন? আচ্ছা, মূলত এই আপনার মানে রেন্টের সাথে যে অফিসটা, হ্যাঁ। এটাতে মূলত কি কাজ হতো আপনি কিছু জানেন? যে এটা অ্যাকচুয়ালি আবাকাস বলে একটা সংস্থা আছে, ঠিক আছে। তো ওই ঘর থেকে যখন ছেলেটা বাইর হলো, আমি যখন দেখলাম ছেলেটা বলছে ভাই আমাকে বাঁচাও, ভাই আমাকে বাঁচাও, ও সারা শরীরে মানে স্কিন জ্বলে জ্বলে পড়ছে আর কি, ঠিক আছে। তো ওকে আমি ধরতে সাহস পাচ্ছিলাম না আর কি, ঠিক আছে। তো ততক্ষণে বাকি লোকরাও চলে এসছে, আমিও ফোনে, যে আমার সঙ্গে লাইনে ছিল উনিও শুনতে পেয়েছে, উনি ইমিডিয়েট ফায়ার ব্রিগেডকে ফোন করেছে, অ্যাম্বুলেন্সকে ফোন করেছে, ওনাকে নিয়ে ছেলেটাকে নিয়ে গেছে। একজন লোক ছিল যে পুরোপুরি সারা শরীর জ্বলে গেছে, তো ছেলেটাকে বাঁচানো খুব দরকার, ওকে এখন হয়তো কোনো হসপিটালে নিয়ে গেছে। তো সেটাই বলবো আর কি, খুব খারাপ হয়েছে। আমি বলবো যে আগামী দিনে এই ধরনের আরো ঘটনা না ঘটে থাকে, কারণ সবারই তো প্রাণ না, প্রাণ তো অনেক ইম্পর্টেন্ট। আমরা বেঁচে গেছি ভাগ্যক্রমে, ঠাকুর বাঁচিয়েছে আমাদের, কারণ কি নাহলে এই কন্ডিশনে বাঁচাটা ইম্পসিবল আর কি। যারাই বেঁচেছে সবাই সঙ্গে ঠাকুর আছে, মানে এই দরজা যদি খোলা থাকতো, আপনি ভাবেন না আমার ঘরের অবস্থা দেখে, বাথরুমের ক্যান্টিলেভার অব্দি খুলে পড়ে গেছে, আমি এখানে বসেছিলাম, ঠিক আছে। এই হলো কন্ডিশন। আমি চাইবো এটা তদন্ত হোক, যুক্তিকর তদন্ত হোক, যাতে কোনো যদি ডিফল্ট থাকে সেটা যাতে ইমিডিয়েটলি সারানো যায়। এই ফ্ল্যাটে কি সিসিটিভি ক্যামেরা আছে? আছে, সিসিটিভি ক্যামেরা আছে, 100% সিসিটিভি ক্যামেরা আছে। ফায়ার যেটা কি বলে ফায়ার সেফটি ইকুইপমেন্টসও আছে, সবকিছুই আছে। তো তারপরে ঘটনাটা ঘটলো, খুবই। নাম আপনার? আমার নাম নির্বাণ কর। আচ্ছা দাদা, দেখলাম বিভৎস দেখলাম প্রায় ঘন্টাখানিক আগে একটা অপারেশন ছিল,
অফিস কার্যালয় ছিল। সেখানে একটা বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের কারণ কি কেউ বলতে পারে না। আশেপাশে সমস্ত ফ্ল্যাটের যারা বাসিন্দা ছিলেন তারাও খুব আতঙ্কিত হয়ে আছেন এবং তাদেরও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত দরজা জানালা গ্লাস এবং শুধু এই ফ্ল্যাট এলাকা নয়, আশেপাশে যে ফ্ল্যাটগুলি আছে, বাড়িগুলি আছে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে বিস্ফোরণের মাত্রা অনেক ব্যাপক ছিল। এখন স্বীকৃতি হয়ে গেছে, এখন অনুযায়ী ফরেনসিক বলতে পারবে যে কি কারণে এ ধরনের বিস্ফোরণ হয়েছে। তো আমি যতটা দেখলাম যে আশেপাশে সবাই আতঙ্কিত, তারা আওয়াজ শুনে, বিস্ফোরণের আওয়াজ শুনে তারা বেরিয়ে গেছে, তার নিজেরও তো ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা ভয় ছিল। আস্তে আস্তে এটা পাবে পুলিশের তথ্য থেকে জন্য বেরিয়ে আসবে এই কারণে এত বড় বিস্ফোরণ হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বলছি যে ছেলে পাওয়া যে কাজ করছিল শামসুদ্দৌলা, ও এখন হসপিটালে আছে, জিবি হসপিটালে আছে। ও অনেকটাই ঝলসে গেছে শুনলাম প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। বিস্ফোরণের মাত্রা অনেকটাই বেশি ছিল। যাই হোক, আমাদের পরবর্তী সময় যারা অনুসন্ধান করবেন ব্যবস্থা রিপোর্ট দেবেন কি কারণে এটা হয়েছে। এলাকার ওয়ার্ড কর্পোরেটর, মেয়র হিসাবেও দেখছি আমাদের এলাকার সমস্ত জনগণের সঙ্গে দেখা গেছে, সবাই একটা আতঙ্ক আছেন এবং তাদেরকে রক্ষা করা যায় পরিবেশ সঙ্গে তাদেরকে মানসিক করা আছে। আমাদের সতর্ক আছে, আমাদের তাদের মাননীয় মুখ্যমন্ত্রী অবগত হয়েছে। উনিও হচ্ছে এখন করার জন্য বা অনুসন্ধান করার জন্য সঠিকভাবে বেরিয়ে এসে কি করে বিস্ফোরণ হয়েছে সমস্ত এলাকা প্রাইভেট হইতে পারে এরকম ধরনের হয়েছিল। আমাদের ফ্ল্যাটগুলি তো আমাদের পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটলে তাদের রেজিস্ট্রি করা বা তাদের রক্ষা করার জন্য ব্যবস্থাপনা ঠিক আছে কিনা, এগুলো আমাদের পক্ষ থেকে যেহেতু আমরা প্ল্যান অ্যাপ্রুভ করি, আমরা আমাদের কমিশনার সাহেবও আছেন, আমরাও চেষ্টা করবো যে এগুলি খোঁজখবর নিয়ে তদন্ত করে যে সঠিক ব্যবস্থা আছে কিনা। আজকে এটা আরো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারতো, এটার মধ্যে ব্যবস্থা আছে কিনা। এই ধরনের ঘটনা ঘটলে পরে এই ফ্ল্যাটগুলিতে যারা থাকেন তাদের সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখবো। স্যার, এই ফ্ল্যাটের একটা অভিযোগ যে এখানে ওয়াটার সেফটি কানেকশন করা আছে, কিন্তু এখানে ব্লাস্ট হওয়ার পরেও এখানে ওয়াটার সেফটি কোনো যে না, ওটা সত্ত্বেও তো লাইন টাইন ফেলে গেছে, কাজ করছিল না, কিন্তু ও সেফটিটা দেখবো কি কারণে কাজ করেনি। এই জন্য আমি তাকেই বললাম যে আমাদের যতগুলো ফ্ল্যাট আছে বাড়ি যখন দিয়েছি আমরা প্ল্যানের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যেগুলো আমরা একটা ইনপুটি করেছি এই বিপদের সময় এই সেফটির জন্য যেসব ব্যবস্থা আছে সেগুলি চালু করেনি, আটকে গেছে কাজ করেনি। ফ্ল্যাটের যে ওনার বা যারা হাতে দায়িত্ব আছেন তাদেরকে টাকা হবে এবং কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অন্যান্য ফ্ল্যাটগুলি যদি এই দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় কোনো রকম ইনসিডেন্ট হতে পারে, হলে পরে সামনে এই ফ্ল্যাট পার্টিদের রক্ষা করার জন্য ব্যবস্থাপনা কতটা সক্রিয় আছে সেগুলি দেখার বিষয়।